নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আলু মটরের রেসিপি, যেটা রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথে খেতে জাস্ট ফাটাফাটি হয়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু মটর। আমি তো প্রথমেই বললাম আলু মটরের রেসিপি, তাই প্রধান উপকরণ হলো আলু। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি। এবার কেটে নেব ছোট ছোট করে। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। আলুর টুকরোগুলো খুব একটা বড় করে কাটলে হবে না। আপনারা আলুর পরিমাণটা আপনাদের বাড়ির সদস্য হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখুন আমি আলুগুলো কিরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই আলুর সাথে আরো কিছু উপকরণ আমি অ্যাড করব, যেমন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5 থেকে 6টা রসুন কোয়া, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর টমেটো একটা কুচি করে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি মটরশুঁটি। এখানে আমি যে মটরশুঁটিটা নিয়েছি সেটা কাঁচা ফ্রেশ মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। রান্নাটি শুরু করার আগে মটরশুঁটিগুলোকে কিছুটা পরিমাণ মিক্সিং জারে দিয়ে হালকা পিষে নেব, কিন্তু মিহি করে বাটবো না, দেখুন ঠিক এইভাবে। আর বাকি মটরশুঁটিগুলো রেখে দেব পরে ব্যবহার করার জন্য। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দেব কেটে রাখা টমেটো, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সবশেষে 5 থেকে 6টা রসুন কোয়া। অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা মিহি করে বাটা হয়ে গেছে। এবার রান্নাটি শুরু করব। প্রথমে কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা রিফাইন অয়েল। তেল ভালো মতন গরম করে নেওয়ার পর এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা কেটে পরিষ্কার করে আলু। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট সময় নিয়ে। আলুগুলোকে মোটামুটি 70 থেকে 80% নেড়ে চেড়ে ভেজেই সেদ্ধ করে নেব। রেসিপিটি ভীষণই সহজ সরল, কিন্তু খেতে দুর্দান্ত। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে। আমি আলু ভাজার সময় বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, কারণ ওই আলু ভাজার তেলেই আমি সম্পূর্ণ রান্নাটি তৈরি করব। দেখুন আমার আলুগুলো সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছে আর তুলেও নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে প্রথমে দিয়ে দেব গোটা জিরে 1 চামচ, আর দেব 1 চিমটি হিং। গোটা জিরে আর হিং 1 সেকেন্ডের মতন নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা হালকা গন্ধ বেরিয়ে আসবে, তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা ওই ফোড়নের তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ কুচি ফোড়নের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে। পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, তখন ওই পেঁয়াজ ভাজার ওপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট। মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতন, অনবরত নেড়ে চেড়ে। এবার এই মশলার ওপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতন লবণ। সমস্ত বাটা মশলা আর গুঁড়ো মশলা একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। ততক্ষণ মশলা অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে।
মশলা কষানো হয়ে যাবে। দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এই সময় মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মটরশুঁটির বাটাটা আর গোটা মটরশুঁটি। মটরশুঁটি মশলার সাথে আবারও নেড়েচেড়ে অনবরত কষিয়ে নেব। আপনারা অনেক রকমভাবে আলু মটরের রেসিপি করেছেন, একবার এইভাবে করে দেখবেন, তার স্বাদ একেবারেই অন্যরকম। মটরশুঁটি মশলার সাথে কষিয়ে নেবার পর এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আপনারা কখনো টক দই যদি রান্নার জন্য ব্যবহার করেন তাহলে সেই টক দই ফ্রিজ থেকে বার করে একদম ডাইরেক্ট দেবেন না, কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে নর্মাল করে টক দইটাকে ফেটিয়ে তবেই রান্নাতে ব্যবহার করবেন। না হলে টক দই গরমের মধ্যে দিলে সেই টক দই ফেটে যায়। টক দই মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু মশলা মটরশুঁটির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আলু মটরের এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে বড় থেকে ছোট সকলেই আঙুল চেটেপুটে খাবে, এতটাই টেস্টি যে মুখে স্বাদ একদমই লেগে থাকবে এইভাবে যদি বানানো হয়। আলু মটরশুঁটি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ওর মধ্যে উষ্ণ গরম জল। জল দেবার পর নেড়েচেড়ে আবারও নেব। আলুটা ভাজার সময় মোটামুটি 50 থেকে 60% তো সেদ্ধ হয়েই গেছে, আর মটরশুঁটি নরম, মশলার সাথে কষতে কষতেও মটরশুঁটি প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আলু মটরের রেসিপিটি প্রায় রেডি। আবারও একবার নেড়ে চেড়ে নিলাম। দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলু মটরের রেসিপিটি দেখে ভীষণই সুন্দর আর লোভনীয় হয়েছে। এবার ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর আবারও একবার নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। কিছুক্ষণ পর ঢাকাটি খুলে নেব। এবার গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে বা যে কোনো আইটেমের সাথে আপনারা সার্ভ করতে পারেন। দুর্দান্ত স্বাদের লোভনীয় আলু মটরের রেসিপি একদমই রেডি। এবার এটাকে কড়াই থেকে তুলে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করব। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের আলু মটরের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। আমাকে জানাতে একদমই ভুলবেন না এই আলু মটরের রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।